যেদিন সব রাজা বাদশা ধরা পড়ে যাবে, সবাই আল্লাহর কাছে নফসি নফসি করবে। ও ভাইজানেরা, ও মুরব্বি আব্বা জানেরা, যেদিনে আমার আপনার নবী শুধু বলবেন ইয়া হাবিলি উম্মতি উম্মতি উম্মতি। ও ভাইজানেরা, তিনি হলেন আমাদের আসল নেতা, যিনি কিনা সোনার মদিনায় আমাদের নবী আমাদের জন্য কাঁদতে লেগেছে। মদিনা শরীফে মসজিদুন নববীর পাশে, মদিনা শরীফে মসজিদুন নববী শরীফের পাশে ও ভাইজানেরা, আমাদের মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমাদের নবী শুয়ে আছেন। আর নবী আমাদের জন্য কাঁদতে লেগেছে। এক সেকেন্ডের জন্য নবী তিনি আমাদের কথা বলেন না। যে নবী পৃথিবীর জমিনে নিজের জন্য আসেন নাই, আমাদের জন্য চিন্তা করে কেঁদে কেঁদে জানে জান হয়েছে। আমাদের ফালায়ের জন্য নবী মার খেয়েছেন, রাসূলুল্লাহ শরীর মোবারক থেকে খুন ঝরেছে। আল্লাহ নবীকে যারা মেরেছে আমার নবী তাদের জন্য আল্লাহ পাকের দরবারে হেদায়েতের দোয়া চেয়েছে। আমি সেই নেতার কথা বলছি যিনি হলেন রহমাতাল লিল আলামিন। আর একটু জোরে হবে না? ও ভাইয়েরা, রহমাতাল লিল আলামিন আমার আপনার নবী যিনি আমাদের জন্য এসেছিলেন, এই নেতা আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সত্যবাদী নবী। যে নবীর ভিতরে সরিষা পরিমাণ ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত করা যাবে না। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, সেই নবীকে যদি আমি আপনি ভালোবাসি, আসল নেতা বলে যদি মেনে নেই, সেই নবীর আদর্শকে যদি মেনে চলে, নিশ্চিত আমার আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করে নেবে। কবুল করে নেবেন না? কবুল করে নেবেন। কিন্তু আমরা তো আসল জিনিস চিনতে পারছি না, চিনেও চিনতে পারছি না। কেন? দুনিয়ার গোলক ধাঁধায় পড়ে দুনিয়ার স্বার্থের জন্য ভুল হয়ে যাচ্ছে। কিন্তু এটা ভাববেন না, এই যে দুনিয়ার স্বার্থেই পড়ে ভুলে যাচ্ছি, এটা আপনার আমার জন্য যে কি সর্বনাশ হচ্ছে এটা আমি আপনি বুঝতে পারছি না, শুধু মরার অপেক্ষা। তাই আমার আল্লাহ বলেছেন, বান্দা বান্দি আমি তোমাদের দুনিয়া জমিনে অকারণে পাঠিয়ে দেই নাই, আমি তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আমার আল্লাহ কোরআন পাকে জানিয়ে দিয়েছেন যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, এই দুটো মাখলুককে আল্লাহ জানিয়ে দিলেন, খাস ভাবে আল্লাহ পাক জানিয়ে দিলেন, স্পেশাল ভাবে আল্লাহ জানিয়ে দিলেন যে জিন সম্প্রদায়েরা, ইনসান জাতিরা, মানব জাতিরা, আমি তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত, আমার উপাসনা করার জন্যই। জোরে বলুন। এই জন্য আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দিয়েছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমার আল্লাহ বলছেন তোমরা আমি আল্লাহ ব্যতীত কারোর ইবাদত করো না। কি সুন্দর করে আল্লাহ কোরআনে জানিয়ে দিচ্ছে। চোখ থেকে যদি না পড়তে পারি আফসোস, সন্তানদেরকে যদি অন্ধ করে রাখি আফসোস, ওই সন্তান কিন্তু কিয়ামতের দিন আপনার আমার কিন্তু আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। আল্লাহকে বলবে, আল্লাহ আমার পিতামাতা আমাকে শেখায়, আপনার বাচ্চাকে গালিগালাজ শেখাবেন না,
ও মায়েরা বোনেরা, আমার আল্লাহ জবান দিয়েছে বলে জবানে গালিগালাজ করবেন না, আপনার বাচ্চাকে গালি দেবেন না, গালি দেবেন না। আপনার বাচ্চাকে এমন করে অন্ধ করে রাখবেন না, চোখ আছে তাকে কোরআন শিক্ষা দেন, মিথ্যা কথা বলা শেখাবেন না। আপনার বাচ্চাকে মিথ্যা কথা বলা শেখাবেন না। ও মায়েরা বোনেরা, কেননা প্রাথমিক শিক্ষিকা আপনারা, আপনাদের বাচ্চাদেরকে সত্য কথা বলা শেখান, আপনাদের বাচ্চাদেরকে এমন করে ন্যায় কথা বলা শেখান, আপনাদের বাচ্চাদেরকে সুশিক্ষা দেন, ভালো শিক্ষা দেন। আপনাদের বাচ্চাদেরকে আপনি নামাজ পড়ুন, আপনার বাচ্চাদেরকে পাশে দাঁড় করিয়ে নামাজ শিক্ষা দেন, আপনার বাচ্চাকে ইলমে দ্বীন শিক্ষা দেন। কেননা বাবা, আল্লাহ নবী হাদিস পাকে জানিয়ে দিয়েছেন, সাবআ সিনিন, এ আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, তোমরা তোমাদের বাচ্চাদিগকে 7 বছর, মানে 6 এর পরে হলো 7, এই 7 বছর বয়স থেকে তোমরা কোরআন শিক্ষা, ইলমে দ্বীন শিক্ষা, নামাজ শিক্ষা দাও। একটা কথা, আমার কথা বলেছি বাবা, আমি যা বলেছি আমার কথা, আমার নিজের বানানো কথা, আল্লাহর কোরআন দিয়ে আলোচনা করেছি, রাসূলুল্লাহর কথা বলেছি, ঠিক কিনা বলেন? এখন আমি আপনি মানবো কি মানবো না, এটা নিজেকে চিন্তা করতে হবে। পরিবর্তন তখনই আল্লাহ করবেন যদি আমি আপনি পরিবর্তন হতে চাই। ইন্নাকা লা তাহদি, বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। জোরে বলো। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি তাকে হিদায়াত দেই যে আমার রাস্তায় আসতে চাই, নিশ্চয় আমি তাকে হিদায়াত দেই যে আমার হিদায়াতের রাস্তায় আসতে চাই। আমার আল্লাহ বলেন, অবশ্যই আমি তাকে হিদায়াত দেই যে আমার রাস্তায় আসতে চাই না, আমি আল্লাহ তাকে কখনোই হিদায়াত দেই না। সব কোরআন। আমি আপনি মুসলমান বলে দাবি করছি, একটুকে নিজেকে ভেবেছেন আমি আপনি কি মুসলমান হয়েছি, কেমন মুসলমান হয়েছি, কোন মুসলমানকে আল্লাহ ভালোবাসবে, কোন মুসলমান কবরে গেলে রেহাই পাবে, কোন মুসলমান কবরের মাটি আযাব থেকে, কবরে আযাব থেকে রেহাই পাবে, এটা কি একটু চিন্তা করেছি বাবা? ও ভাইজানেরা, মুরব্বী আব্বা জানেরা, আমি আপনি ব্যবসার চিন্তা করছি, আমি আপনি চাষাবাদের চিন্তা করছি, সংসারের চিন্তা করছি, সব করুন, কিন্তু একটু আখিরাতের চিন্তাটা করুন। আখিরাতের চিন্তা বাদ দিয়ে কোনো চিন্তা করা সম্ভব নয়, কেননা দুনিয়াটা ক্ষণিকের। আখিরাতের চিন্তা করলে আপনার অন্তরে ভয় আসবে, কবরের চিন্তা করলে আপনার অন্তরে ভয় আসবে, জাহান্নামের আযাবের চিন্তা করলে আপনার অন্তরে ভয় আসবে। যদি আপনার অন্তরে ভয় আসে, তাহলে আপনার ভিতরে ওই দুনিয়ার ব্যবসা বাণিজ্যটা কোনো চিন্তা আসবে না, সবটাই আল্লাহ পাক আপনার জন্য সহজ করে দেবেন, আপনার সংসার জীবনটা সহজ করে দেবেন, আপনার ব্যবসা বাণিজ্য সহজ করে দেবেন, আপনার রুটি রুজি আমার আল্লাহ পাক দান করে দেবেন। তবে আপনাকে আগে পরিপূর্ণ হিদায়াত হতে হবে, আমাকে আগে পরিপূর্ণ হিদায়াত হতে হবে। কেননা কোরআনের কিছু আয়াত আমি আপনি মানব, আর কোরআনের কিছু আয়াত বাদ দেব, কখনোই আমি আপনি মুসলমান হতে পারবো না। কেননা আল্লাহ বলেছেন, আমার আল্লাহ বলেছেন, বান্দা বান্দি তোমরা আমার কোরআনটাকে পরিপূর্ণভাবে গ্রহণ করে নাও।
পরিপূর্ণ মেনে নাও, কমপ্লিট কোরআন। কেন? আল্লাহ বলেছেন আমার কোরআন কমপ্লিট না হওয়া পর্যন্ত আমার ইসলাম কমপ্লিট হয়নি। আলোচনা অনেক, আমি আপনাদের বেশি কষ্ট দেব না, আমি আপনাদের কাছে বেশি বাড়াবো না। যত শুনবেন আমল তো করতে হবে, ঠিক না? একান দিয়ে শুনবেন, ওকান দিয়ে বাদ আপনি বার করে দেবেন, বেকার হয়ে যাবে, কোনো ফায়দা হবে না। তাহলে আমার নবী বলেছেন ইয়া আমার উম্মত উম্মতিরা সাবআ সিনিন, তোমাদের বাচ্চাদিগকে 7 বছর বয়স থেকে কোরআন শিক্ষা দাও, ইলমে দ্বীন শিক্ষা দাও, নামাজ শিক্ষা দাও। ওয়াদরিবুহুম আলাইহা, যদি তোমার বাচ্চাটা কোরআন শিক্ষা অর্জন না করে, তোমার বাচ্চাটা যদি নামাজ না পড়ে, তাকে ভয় দেখাও, তাকে মারো। দুনিয়ার মার খেয়ে, দুনিয়ার অল্প ভয় তারা পেয়ে যদি নামাজি হয়ে যায়, কোরআন পড়নেওয়ালা যদি হয়ে যায়, ওই বাচ্চা থেকে কোরআন পড়তে পড়তে, নামাজ পড়তে পড়তে ও এক আল্লাহর আবেদ হয়ে যাবে, নামাজি মুত্তাকি হয়ে যাবে, আখিরাতের আযাব থেকে রেহাই পেয়ে যাবে। কঠিন আযাব, কঠিন শাস্তি থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে নেবেন। নিয়ত করুন, যাদের বাচ্চাগুলো ছোট আছে ওদেরকে শিক্ষা দেন, নবীর সুন্নাতগুলো ওদের ভিতরে আগে তৈরি করুন, সুন্নাতি জিনিসগুলো তৈরি করুন। এই বাচ্চাগুলো উচ্ছৃঙ্খল কখনোই হবে না, কখনোই হবে না। কেন? আমি আপনি যদি সেই শিক্ষা দিতে পারি, ঠিক কিনা বলেন? না দেই তাহলে এর জন্য আমি আপনি ব্যর্থ হলাম, আর ব্যর্থ হলে আল্লাহর দরবারে আপনাকে আমাকে হিসাব দেওয়া লাগবে। আমার ভাই জানেরা, আমার মুরব্বী আব্বা জানেরা, আল্লাহকে ভয় করুন, নবীর মহাব্বত অন্তরে হাসিল, মায়েরা বোনেরা পর্দার সঙ্গে থাকুন, আর আল্লাহকে ভয় করুন। কোরআন তেলাওয়াত নিজ ঘরে বসে বসে আস্তে আস্তে আল্লাহর কোরআন তেলাওয়াত করুন। নামাজ, নামাজের মুসাল্লায় বসে পিতা মাতার জন্য দোয়া করুন। প্রথম নসিহত কি ছিল? পিতা মাতা, সেই পিতা মাতার জন্য দোয়া করুন, আর নিজের গুনার কথা স্মরণ করে আল্লাহ পাকের দরবারে কন্দন করুন। মরে যাব, কবরে যাব, ওই কবরের কথাটা চোখটা বুঝিয়ে একটু চিন্তা করবেন। বিছানায় শুয়ে, বিছানায় শয়ন যখন করেন রাতের বেলা, আপনি একটু ভাববেন, একটু চিন্তা করবেন, আল্লাহ ঘুমটা তো একটা মৌতের মতো। আয় আমার আল্লাহ, জানি না কত মানুষ ঘুমের ঘরে মারা যায়। আল্লাহ পাক, যদি আমার ঘুমের ঘরে মৌত হয়ে যায়, আমি আর জীবনে এই দুনিয়ায় থাকতে পারবো না আল্লাহ। তাই আমি আপনার দরবারে আরজু আল্লাহ, আপনি আমাকে কবুল করুন, আপনি আমাকে পরিপূর্ণ মুমিন বানিয়ে দিন, নবীর খাঁটি উম্মত উম্মতি বানিয়ে দিন। আল্লাহ আপনি আমাকে আপনার নেককার বান্দা বান্দীদের দলভুক্ত বানিয়ে নিন। ও মুসলমান, আল্লাহ দরবারে যদি তওবা করেন, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, পাপ করেছি, এই গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরবারে আল্লাহ আমি তওবা করছি, ইস্তেগফার করে ক্ষমা চাচ্ছি। আল্লাহ আমার যদি মওত হয়ে যায়, আল্লাহ আপনি আমাকে ঈমানি মওত নসিব করবেন। একজন বলে যে আমি যখন বিছানায় শুই, পাক পবিত্র অবস্থা, অবশ্য আছেন অনেক, এইভাবে দোয়া করি আল্লাহর কাছে। অনেকে আছে মোবাইলটা নিয়ে সকাল হয়ে গেছে, খবর নেই, রাতের ঘুমটা হারাম করে দিল কোন জায়গায়? মোবাইলের পিছনে।
যুবক ছেলেরা, তাই আমি আপনাদের বলতে চাই, হযরত আলী যৌবন বয়সটা খুঁজেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাকে আল্লাহ পাক জীবদ্দশাতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। সেই নবী পাকের জামাতা হযরত আলী, তিনি যদি যৌবন বয়সের চিন্তা ভাবনা করে আল্লাহর দরবারে কাঁদতে পারেন। এ যুবক ছেলেরা, আমাদের যৌবন বয়স আল্লাহ দান করেছেন। আমরা এই যুবক বয়সে কতটুকু চোখের পানি ফেলেছি, যুবক বয়সে কতটুকু আল্লাহর ইবাদত করেছি, কতটুকু কোরআন তেলাওয়াত করেছি, একটু কি চিন্তা ভাবনা করেছেন? চিন্তা করেছেন? জানা কি আল্লাহ জীবদ্দশা জান্নাতের সার্টিফিকেট, তিনি আল্লাহর দরবারে কেঁদেছেন। আর আমরা আমাদের যৌবন বয়সটাকে যদি হেলায় হারিয়ে দেই, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে কি হবে না? তাই বলি, আর লম্বা চওড়া কথা নয়, আল্লাহ যদি আবার কখনো সুযোগ দেন, কাঁটা ডাঙায় তো আমি অনেকবারই এসেছি, আসি। আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদের ভালোবাসি। তাই দুটো কথা আপনাদেরকে বললাম। আমার ভাষাগত দিক দিয়ে কেউ ব্যথা পেলেন? ভাই, কেউ ব্যথা পেলেন? আমি যতটুকু বলেছি আমার নিজের বানানো কথা বলেছি? নাউযুবিল্লাহ, না, আল্লাহ না করুন। আমি চেষ্টা করেছি আল্লাহর কোরআনের আলোকে এবং রাসূলুল্লাহর আদর্শের উপরে আমি ইসলামের দ্বীনের কথা কিছু বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেন আমাদের এই বলাটা আমার আল্লাহ যেন কবুল করে নেন, আল্লাহ আমাদের শোনাটাকে যেন কবুল করে নেন। আল্লাহ যেন আমাদের সকলকে ঈমানি হালতে বাঁচিয়ে রাখেন, 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন। বলুন আমিন। বেশি রাত নয়, ঠান্ডার সময় বাড়িওয়ালা বড় নেক আশা নিয়ে এই সবরেসান ইন্তজাম করেছে। আর দোয়া ও মখফুল ইবাদতের মূলে হলো দোয়া, ঠিক কিনা? একটু সবরেসানি হবে, দোয়া, দরুদ শরীফ, সালাম সব হয়ে গেছে ইনশাআল্লাহ। একটু সবরেসানি